আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রসুলের প্রকৃত অনুসারী আলেম ওলামাদের মানব সেবার দৃষ্টান্ত সম্পর্কে আলোচনা শুনছিলাম। যে মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ, বিখ্যাত বুজুর্গ, তার বাড়িতে একজন হিন্দু মেহমান আগমন করেছিলেন। এই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি নিজ হাতে মেহমানের খেদমত করেছেন, এমনকি হিন্দু মেহমানের পা টিপি পর্যন্ত দিয়েছেন, তার জন্য হুক্কা সাজিয়ে দিয়েছেন। আবার আমরা যদি দেখি মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তিনি একদিন রেলগাড়িতে কোথাও যাচ্ছেন, তো দেখলেন যে একটা বাথরুমে কেউ যাচ্ছে না। কারণ কি, তিনি গিয়ে বাথরুমে প্রবেশ করলেন, একজন লোক বাথরুমে যেতে গিয়ে ফেরত আসলো, কি ভাই কি, বাথরুম নোংরা। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সে বাথরুমে প্রবেশ করলেন, বাথরুমে প্রবেশ করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে লোকটিকে বললেন, ভাই এখন বাথরুম পরিষ্কার, কে যেন করে গিয়েছে, আপনি এখন বাথরুমে যেতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বুজুর্গানিদিন এইভাবে মানুষের সেবা করেছেন। ত্রয়োদশ শতাব্দীর শেষ যুগে একজন অতি বড় বুজুর্গ হজ্জাতুল ইসলাম মৌলানা মোহাম্মদ কাসেম নাননতবী রহমতুল্লাহ আলী, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার কাছে একবার মেথরের একটা দল মেহমান হলো। মেথর যারা বাথরুম পরিষ্কার করে, এই কাসেম নাননতবী রহমতুল্লাহ আলাই তাদের সাথে এত সুন্দর উত্তম আচরণ করেছিলেন যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি তাদের সম্মান করলেন, এমনকি তাদের হুক্কা সাজিয়ে দিলেন, এমনকি মেথরদের যাবতীয় প্রয়োজন নিজ হাতে তিনি পূরণ করে দিয়েছিলেন, অথচ তারা ছিল মেথর। আজকে আমরা যে ইউরোপ আমেরিকা মুসলমানদের আখলাক গ্রহণ করে উন্নতির শিখরে পৌঁছেছে, দেখেন বিধর্মীরা মুসলমানদের আখলাক নিয়েছে, আর মুসলমানরা তাদের আখলাক হারিয়ে ফেলেছে। আমরা পরবর্তী ভিডিও বিষয়ে আলোচনা শুনবো।